হচ্ছে এখন রাত্রি 11:30। তাই যদি কেউ মনে করেন যে উইকেন্ড ট্রিপ করবেন, and once again welcome back। নতুন রাইডে বেরিয়ে পড়ছি আজকে আবার। সামনে আমার বাইক রেডি, শর্ট ডে ট্রিপ, তাই বেশি লাগেজ নিইনি, জাস্ট টপ বক্সটা নিয়েছি। টাটা, আসছি। আজকের এই ট্রিপটা আমার বাড়ি থেকে কেবলমাত্র 300 কিলোমিটারের, মানে 300 কিলোমিটার যাবো, আই গেস কাল ভোরে পৌঁছবো, মানে আজ ভোরে পৌঁছবো, দেন সারাটা দিন থাকবো, থেকে আবার রোববার দিন দুপুরবেলার দিকে ওখান থেকে রওনা দেবো, বিকেলবেলার দিকে কলকাতায় আবার ব্যাক করব। তাই যদি কেউ মনে করেন যে উইকেন্ড ট্রিপ করবেন, শনিবারটা কাজে লাগাবেন, রোববারটা কাজে লাগাবেন, তাহলে পরে এই ভিডিওটা লাস্ট অবধি নিশ্চয়ই দেখবেন। রাইট নাও সিতির মোড় থেকে তেল ভরলাম 536 টাকার, আপাতত ফুল ট্যাঙ্কি দেখাচ্ছে, কারণ আগে জানি না কোনো পেট্রোল পাম্প খোলা থাকবে কি থাকবে না। যদিও এই ট্রিপেতে আমি একা নয়, আমার সঙ্গে আরেকজন যাবে, তাকে হয়তো প্রথমবারই দেখবেন আমার সঙ্গে এই ট্রিপে, কারণ এর আগে সে কোনোদিন আমার সঙ্গে কোনো ট্রিপে জয়েন করেনি। সে আমার ছোটো ভাইয়ের মতন, সে দাঁড়াবে ধুলা করে। আপনাদেরকে যদি আমার বলা হয়নি যে এবারে ডেস্টিনেশনটা কোথায়, ওরে বাপরে বাপ, টপ বক্সে কম নিয়েছি তো জিনিসপত্র, তাই যখন এবড়ে খেবড়ে রাস্তায় পড়ছে প্রচুর নাচছে ভেতরের জিনিসগুলো। যাই হোক, যেটা বলছিলাম যে এবারে আমার ডেস্টিনেশন হচ্ছে ধুবলাগড়ি। হ্যাঁ জানি অনেকেই গেছেন, আবার অনেকে হয়তো জানোনি, তাই যারা গেছেন তারা নিশ্চয়ই ভিডিওটা আবার দেখবেন যে কতটা উন্নতি হয়েছে ধুবলাগড়ির, সেটা দেখবার জন্য। আর যারা যাননি তারা তো নিশ্চয়ই দেখবেন জায়গাটা ঘুরে আসবার জন্য। রাজচন্দ্রপুর ক্রস করে আমি চলে এসেছি, আর এখানে ডান দিকে যে রাস্তাটা যাচ্ছে এটা চলে যাচ্ছে দিল্লি রোডের দিকে, আর আমি যাবো বাঁ দিকে বোম্বে রোডের দিকে, কারণ আমার আজকের ডেস্টিনেশন হচ্ছে ধুবলাগড়ি, যেটা উড়িষ্যা ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে। রাইট নাও আমি এখন আজকের দিনের মানে এই ট্রিপের ফার্স্ট টোল ক্রস করছি। ও ও ও টাইম হয়েছে এখন 12:35, আর আমি আপাতত ধুলাগড় টোল প্লাজা জাস্ট ক্রস করে চায়ের দোকানে দাঁড়িয়ে আছি। টাইম হয়েছে এখন রাত্রির 1টা, এখনও অবধি আমার সঙ্গে যে যাওয়ার কথা সে এখনও এসে পৌঁছয়নি, কিন্তু বাড়ি থেকে বেরিয়ে গেছে, এসে পৌঁছবে। এসে পৌঁছলে আপনাদের সঙ্গে আলাপ করার চিন্তা, এখান থেকে তাড়াতাড়ি বেরোতে হবে, কারণ এখনও এখান থেকে 4 ঘন্টার মতন লাগবে আমাদের পৌঁছতে। তো দেখা যাক সে কতক্ষণে আসে। টাইম হয়েছে এখন 1:30। ফাইনালি জয় চলে এসছে, জয়ের বাইক দাঁড়িয়ে আছে, তো জয় চলে এসছে আপাতত। মুখটা খোল, আচ্ছা পরে মুখ দেখিয়ে দেবে, না হয় এখন মুখ দেখাবে না, পরেই মুখ দেখাবে। তো চলুন এগিয়ে যাওয়া যাক। রাইট নাও আমরা এখন এসে পড়েছি জলেশ্বরে। জলেশ্বরের টোল আমরা এখন ক্রস করছি, আর আমাদের ডেস্টিনেশন এখনও এখান থেকে মোটামুটি 50 কিলোমিটার মতন বাকি। এখান থেকে 40 কিলোমিটার গেলে পড়ছে হলদিপোদা। হলদিপোদা থেকে আমরা বাঁদিকে নেব, নিয়ে আমাদেরকে ভেতরে ঢুকতে হবে আরও আনুমানিক আপনার 18 কিলোমিটারের মতন। এই যে রাস্তাটা উপর দিক দিয়ে চলে যাচ্ছে, এই রাস্তাটা চলে গেলে আপনারা চলে যাবেন বালাসর, আর আমরা এখান থেকে বাঁদিক নেব। এখান থেকে আমাদের যেতে হবে মোটামুটি 17 কিলোমিটারের মতন। সামনে আকাশের রং দেখে বুঝতেই পারছেন আশা করি যে সূর্য উঠে গেছে, এবং পুরো আকাশটা লাল দেখাচ্ছে, দারুণ দেখতে লাগছে আকাশটা। এখান থেকে এখনও আমাদের ডেস্টিনেশন দেখাচ্ছে আনুমানিক 26 মিনিটের মতন। যদি আপনারা বাগদা বীচ যদি যান তাহলেও আপনাদেরকে এই রাস্তা ধরে যেতে হবে,
সামনে গিয়ে একটা রাস্তা ডান দিকে চলে যাচ্ছে, সেটা চলে যাবে বাগদা বিচের দিকে, আর আমরা যাবো বাঁ দিকে ধুবলাগড়ির দিকে। কলকাতা থেকে জলেশ্বর অব্দি রাস্তা যথেষ্ট সুন্দর, যথেষ্ট ভালো, কিন্তু জলেশ্বরের পরে অনেক ছোট ছোট বাম্পার আছে, তাই যারা আসবেন, যারা রাত্রিরে যারা ড্রাইভ করে আসবেন, যারা তারা একটু সাবধানে আসবেন। এখান থেকে আমাদের ডেস্টিনেশন এখনও দেখাচ্ছে 2.6 কিলোমিটার। রাস্তা খারাপ বলেই টাইমটা বেশি লাগছে, নাহলে মেন রোড থেকে 18 কিলোমিটার আসতে আমাদেরকে 45 মিনিট সময় দেখিয়েছে। ওখানে হবো তো। সো ফাইনালি চলে এসছি আমরা আমাদের নেচার ক্যাম্পে পৌঁছে গেছি, ক্যাম্প উইথ কেয়ার। এখানে আছে কটেজ, আর এখানে টেন্ট পিচ করা আছে। এখানে কটেজের অ্যাকোমোডেশন 4 জন, 6 জন, 5 জন, নানান রকমের আছে। আর এই যে টেন্টগুলো যেগুলো আছে, এই টেন্টগুলো, এটা 3 ম্যান অ্যাকোমোডেশন টেন্ট, তার সঙ্গে 2 ম্যান অ্যাকোমোডেশন টেন্ট। আর আমরা যে টেন্টটা নিচ্ছি সেটা বড় টেন্টই আমরা নিয়েছি। তো চলুন আমাদের টেন্টটাকে যাওয়া যাক। সো এই হচ্ছে আমাদের টেন্ট। আপাতত এখানে আমাদের জিনিসপত্র রাখি। গুড মর্নিং। তো আমরা এখন আছি ধুবলাগড়িতে, এসে ঘুমিয়ে পড়েছিলাম। রাইট নাও বেরিয়েছি, যাচ্ছি বোটিংয়ের জন্য। যাচ্ছি এখন বোটিংয়ে এখানে। আর আমার সঙ্গে এসছে জয়, এতক্ষণ পরে মুখ দেখেছি জয়, যদিও এখানে জয় দাঁড়িয়ে আছে, সঙ্গে আমিও আছি যদিও। আমাদের নৌকো যাত্রা এতটাই, এবারে পাড়ায় ফেরার পালা। মানে মোহনবাগানের নৌকো লাগানো। ভেরি গুড আফটারনুন ফ্রেন্ডস। তো আমরা এসে গেছিলাম বোটিং করে, মানে নৌকো ভ্রমণ করে, দেন ঘুমিয়ে পড়েছিলাম অ্যাকচুয়ালি, কারণ কালকে সারা রাত্রির জার্নি করে এসেছি, খুবই টায়ার্ড ছিলাম। আজ শনিবার, যার জন্য আজকে এখানে লোক আছে, ক্রাউড আছে। আর পাশাপাশি দুটো বিচই একদম, মানে আমি যখন নিজেও প্রথমবার এসেছিলাম তখন আমি বাগদা বিচে থেকে গেছি, কিন্তু জানতাম না যে বাগদার পাশেই ধুবলাগড়ি। সকালবেলা টিফিনে দিয়েছিল আমাদেরকে লুচি, আলুর তরকারি, ডিম, মিষ্টি, কিন্তু সেটা দেখাতে পারিনি, কারণ তখন না ক্যামেরায় চার্জ ছিল না ফোনে চার্জ ছিল। এই রাস্তা দিয়ে হেঁটে যেতে হবে সমুদ্রের দিকে। দুদিকে দেখতে পাচ্ছেন ঝাউবন। আসলে এই জায়গাগুলো আগে পুরো ঝাউবনই ছিল, কিন্তু বর্তমানে আস্তে আস্তে জায়গাগুলো রিনোভেট করে একটা একটা করে বীজ তৈরি করা হচ্ছে। এইদিকে হচ্ছে আমাদের হোটেল, পুরো ঝাউবনের মধ্যে দিয়ে এখন
আমি যাচ্ছি ঠিক হোটেলের উল্টো দিকে, সমুদ্রের দিকে। আমি এসে গেছি সমুদ্রের পাড়েতে একদম, কিন্তু এখানে যদি সমুদ্র দেখতে হয় তাহলে সকালবেলায় আসতে হবে আপনাকে, কারণ দুপুরবেলাতে সমুদ্র এখানে প্রচুর পিছিয়ে যায়। এখন টাইম হয়েছে দুপুর 1:30। জানি এটা ভার্জিন সি বিচ, তাই লোক থাকবে না খুব একটা, কিন্তু তা বলে যে জল থাকবে না সেটা তো হতে পারে না। কিন্তু এখানে দেখতে পাচ্ছেন হয়তো আপনারা যে জল নেই, জল অনেক দূরে জল চলে গেছে। আবার সকাল হলে পরে অনেকটা কাছে চলে আসে জল। আবার অনেকে এসছে এখানে প্রি ওয়েডিং ফটোশ্যুট করতে। এই হচ্ছে আমাদের বাগদা কাম ধুবলাগড়ি বিচ, কারণ দুটো একই জায়গা, 5 মিনিটের ডিফারেন্স, শুধু এই গ্রাম এবং ওই গ্রাম, মানে এক পঞ্চায়েত আর এক পঞ্চায়েত। চলুন এবারে যাওয়া যাক হোটেলের দিকে, কারণ হোটেলে আমাদের লাঞ্চের টাইম হয়ে গেছে। সকালবেলা জিজ্ঞেস করা হয়েছিল লাঞ্চে কী খাবে, কোন মাছ খাবেন না খাবেন। তো চলুন হোটেলে গিয়ে দেখাচ্ছি যে আমরা কী অর্ডার দিয়েছিলাম আর কী আমরা পাচ্ছি। আমাদের লাঞ্চ চলে এসছে। লাঞ্চে আমি অর্ডার করেছিলাম ক্যাঁকড়া, এদিকে জয় অর্ডার করেছিল চিংড়ি মাছ, তার সঙ্গে কমপ্লিমেন্টারি একটা মাছ ভাজা, এদিকে ডাল, চাটনি, আলু ভাজা, আলুর তরকারি, স্যালাড, ভাত। খাবার কোয়ালিটি ভালো। তারপর তো আমরা লাঞ্চটা সারি, দেন আপনাদের সঙ্গে কথা হচ্ছে আবার।